যদি চলে যান, ভাগাড়ে যাওয়ার সময় নাকে রুমালটা চাপা দেবেন। কিন্তু যদি, আর আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, 24-এ তো সুকৃতি ঘোষাল জিতবে, 26-এ সরকারটাকে চিরতরে বিদায় জানাবে পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবরা, আর তার সাথে গোটা রাজ্যের মেহনতি খেটে খাওয়া আর সাধারণ মানুষেরা। মাফ করবেন, দুটো প্রজাতি আছে, ওরা ডিএ চাইছে না। এক পুলিশ, এক বিডিও, সবার ডিএ চাই, এই দুই বাটার কিছুতেই ডিএ চায় না। কেন চায় না বোঝা যাচ্ছে না। আর যদি নির্লজ্জের চরম সীমাটা অতিক্রম করে গেছেন, তাহলে ওয়েট 2026 পর্যন্ত। তারপরে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, সর্বমঙ্গলার এই যে মাঠে আজকে সমাবেশ হচ্ছে, তেমাথার মোড়ে 2026-এর পর যদি রিটায়ার করে গেলেন তাহলে তাও আপনার ফাইল দেখা হবে, আর যদি রিটায়ার না করে গেলেন তাহলে তো পেনশনের টাকা আটকে গেল, আর ফুটো বাটি নিয়ে তেমাথার মোড়ে আপনাকেও বসতে হবে। তখন কিন্তু জনগণের ঘৃণাতে থুতুটাই আপনার কাছে আসবে, আর কিছু আসবে না। চলে যান, ভাগাড়ে যাওয়ার সময় নাকে রুমালটা চাপা দেবেন। কিন্তু যদি চান এগোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা মাথা উঁচু করে সৎ পথে নিজেদের গতর আর নিজেদের মেধা খাটানোর একটা স্বচ্ছতার সাথে জায়গা পাক, আপনি চান বা না চান, ইভিএম মেশিনে 13 তারিখ আপনার কাছে একটাই সিম্বল অপেক্ষা করবে, সেটা হলো কাস্তা হাতুড়ি তারা আর কমরেড সুকৃতি ঘোষাল। তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি, বাঁচান আমাদের। যদি কথা বলার অধিকার নেই, যদি কথা বলার জন্য ভয় পাচ্ছেন, যদি যে কাজে আছেন সেই কাজে থেকে রাস্তার ধারে, পাড়ার মোড়ে, चाय दुकाने, बस सिर्फ यही बात बोलने में आप लोग हिचकिचा रहे हैं कि যিনি গরুর দুধে সোনা খুঁজে মেদিনীপুর থেকে পেলেন না, বর্তমানের গরুর দুধে তিনি সোনা পাবেন না, ফলে তাকে ভোট দেওয়ার দরকার নেই। যদি এটা বলার জন্য সাহস পাচ্ছেন না, তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। যদি তাসের আড্ডায়, দুপুরবেলায়, কাজের মধ্যে, টিফিন টাইমে এটা বলার যদি সাহস না পাচ্ছেন যে কীর্তি আজাদ এতদিন পর্যন্ত বিজেপির টিকিটে দাঁড়িয়ে কোথাও বিধায়ক হয়েছেন, কোথাও নেতা হয়েছেন, কোথাও মন্ত্রী হয়েছেন, আর আজকে এসে জোড়া ফুল নিয়ে এবাড়ি ও বাড়ি খুঁজে আর তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন, যদি এটা বলার অধিকার নেই, তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। যদি সুকৃতি ঘোষালের জন্য নিজের কাজের জায়গায়, নিজের সার্ভিসের সেক্টরে, নিজের পাড়াতে গলা উঁচু করে নিজের পরিবারের ছেলে মেয়েদের জন্য সৎ পথে বাঁচার জন্য একটা রোজগারের পক্ষে কথা বলতে পারছেন না, তার মানে জেনে রাখুন গণতন্ত্র নেই। আর এইটা বাঁচানোর জন্যেই পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলারা এক পায়ে এক বজ্ঞা লড়াইটা করছে, যে লড়াইটা বহুদিন শুরু হয়েছে, যে লড়াইটা বহুদিন যাবে। ওদের পায়ের নিচের থেকে জমি সরে গেছে, ওদের মানে ভাইপোর পিসির পায়ের নিচে জমিটা সরে গেছে, তাই পুলিশকে, ভিডিওকে নামিয়ে পঞ্চায়েতের ভোট লুট করেছে। পৌরসভার ভোট করার জন্য তাদের সাহস হচ্ছে না, কলেজে নির্বাচন বন্ধ করে রেখেছে, স্কুলের নির্বাচনগুলো করতে দেওয়ার জন্য কোনো রকম ফাঁক ফোকর খুলতে চাইছে না। সমবায় ব্যাংকে, সমবায় জায়গাগুলোতে যেটুকু নির্বাচন হচ্ছে, আমি তো বুক ঠুকে বলতে পারি তৃণমূল বিজেপির খাতা খুলছে না সেখানে। অর্ডিন্যান্স কোম্পানি, গান ফ্যাক্টরি থেকে শুরু করে যে সমস্ত কলকারখানা, কলিয়ারিগুলো আছে, যেখানে ট্রেড ইউনিয়নের ভোটগুলো হয়, সেখানেও কিন্তু তৃণমূল বিজেপির খাতা খুলছে না। আর শুধু এই ভয়েই ওরা পঞ্চায়েতের ভোটটা লুট করেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়েছে বলেই আমরা রাজিবুলের লাশকে জানাজা দিয়েছি। পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের মানুষ এক বজ্ঞা হয়ে এক পায়ে দাঁড়িয়ে জান কবুল লড়ছে বলে মনসুরের সমাধিতে গিয়ে আমরা ফুল চাপিয়ে এসেছি। গোটা রাজ্যের মানুষ খেটে খাওয়া মেহনতি পক্ষে, মানুষের পক্ষে লড়াই করছে বলেই রিন্টু শেখের বাড়িতে গিয়ে আজও আমরা তার বাচ্চার ছেলে মেয়ে দুটো আর তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে তীব্র হচ্ছে প্রতিদিন। এ ঘৃণা প্রতিদিন তীব্র হবে আরো। আর আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, 24-এ তো সুকৃতি ঘোষাল জিতবে, 26-এ সরকারটাকে চিরতরে বিদায় জানাবে পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবরা, আর তার সাথে গোটা রাজ্যের মেহনতি খেটে খাওয়া আর সাধারণ মানুষেরা। আর তার দিকেই চলে যাচ্ছে। কে ভালো আছে বলতে পারেন? সরকারি কর্মচারীরা ডিএ চাইছেন। মাফ করবেন, দুটো প্রজাতি আছে, ওরা ডিএ চাইছে না। এক পুলিশ, এক বিডিও, সবার ডিএ চাই, এই দুই বাটার কিছুতেই ডিএ চায় না। কেন চায় না বোঝা যাচ্ছে না।
যায় না, কিছুতেই বোঝা যাচ্ছে না কোথাতে ইনকাম, কি করে পারছেন বেঁচে থাকতে। যে অসৎ পথে বেঁচে থাকতে পারছেন, সেই অসৎ পথে বেঁচে থাকার পর নিজের বাচ্চার ছেলে মেয়ের সামনে, পরিবারের সামনে মুখ তুলে দাঁড়াতে পারবেন তো? আর যদি নির্লজ্জের চরম সীমাটা অতিক্রম করে গেছেন, তাহলে ওয়েট 2026 পর্যন্ত। তারপরে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, সর্বমঙ্গলার এই যে মাঠে আজকে সমাবেশ হচ্ছে, তেমাথার মোড়ে 2026-এর পর যদি রিটায়ার করে গেলেন তাহলে তাও আপনার ফাইল দেখা হবে, আর যদি রিটায়ার না করে গেলেন তাহলে তো পেনশনের টাকা আটকে গেল। আর ফুটো বাটি নিয়ে তেমাথার মোড়ে আপনাকেও বসতে হবে। তখন কিন্তু জনগণের ঘৃণাতে থুতুটাই আপনার কাছে আসবে, আর কিছু আসবে না। কিন্তু বাকি সরকারি কর্মচারী তারা তো লড়ছেন। আমি ব্যাংকে টাকা রাখলে সুদ পাবো না, কিন্তু ব্যাংক থেকে লোন নিলে আমাকে গুনে গুনে সুদ দিতে হবে। দেশ চলছে, কাদের বিরুদ্ধে লড়ছি আমরা? কেন লড়ছি? দেশটাকে বাঁচানোর জন্য। কোন দেশটাকে বাঁচানোর जन्म लड़ছি। उन लोगों का यही कहना है कि 2014 से पहले जो आज़ादी हम लोगों को मिला था वो भीख में मिला था। ক্ষুদিরাম বসু পিঠে চাবুকের আঘাত সইতে সইতে ভিক্ষে চাইছিলেন। ভগৎ সিংরা জেলের ভিতরে দিনের পর দিন অনশন করে ভিক্ষে চাইছিলেন। মাস্টারদা সূর্য সেনের হাত পায়ের নখগুলোকে, হাড়গুলোকে উপড়ে দিল, ভেঙে দিল, ভিক্ষে চাইছিলেন। আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, তারা যখন গোটা দেশের যুব সমাজকে এক করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে বেরিয়ে সংগঠন করছিলেন, অর্গানাইজ করছিলেন, তখন তারা ভিক্ষে চাইছিলেন। আর আজকে দেশের সরকার 2014 পরে নতুন করে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাইছে, যে স্বাধীনতাতে শ্রমিকদের কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা চলে যাবে। নতুন করে আমাদেরকে স্বাধীনতা দিতে চাইছে, যে স্বাধীনতাতে হসপিটালের বেড থেকে মুড়ি পর্যন্ত, অক্সিজেনের গ্যাস সিলিন্ডার পর্যন্ত 18% জিএসটি বসবে, কিন্তু পেট্রোল ডিজেল केरोसिन जीएसटी बसबे ना। कौन सा आज़ादी का बात करते हैं जिस आज़ादी में मणिपुर में मेरा माँ बहनों को तादर की उलंग घुरते होच्छे? कौन सा आज़ादी का बात करते हैं? जे एकजन मास्टर मशाई तिनी समाज गढ़ार कारिगर, तिनी नतून नागरिक तैरी करार जन्य निजेर एथिक्सर काछे दायबद्ध, निजेर शिक्षार काछे दायबद्ध, निजेर चेतनार काछे दायबद्ध, किन्तु शुधुमात्र एक नतून देश गढ़ार जन्य एक नीचू जातिर बाच्चा छेले यदि मास्टारेर कलसी थेके एक ग्लास जल खेये निच्छे, समस्त